কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। জন্মদিবস উপলক্ষে ঠাকুর বাড়ির রান্নার বই থেকে আমি আজকে একটা পদ রান্না করব। যেহেতু এটা পড়েছে শনিবার আর আমার বাড়িতে সেদিন নিরামিষ হয়, তাই আজকে একটা নতুন ধরনের নিরামিষ রান্নাই শেয়ার করব আপনাদের সাথে। আজকের রেসিপিটার নাম হচ্ছে পটলের রোস্ট। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আমি এখানে 10টার মতো আমি নিয়েছি পটল। আমাদের যেমন মেম্বার সেই হিসেবে 10টা নিয়েছি, সবার দুটো করে ভাগে। আর তাতে দিয়ে এখানে হচ্ছে এটা 1 চামচ আছে এতে আদা বাটা, 1/2 চামচ আছে লঙ্কার বাটা, আর এটা হচ্ছে 1 চামচের মতো আছে তেঁতুলের কাঠ। দুটো বড় সাইজ পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম। এতে একটু বেশি করে পেঁয়াজ লাগে। ব্যাস, এই রান্নাটার মধ্যে আর কিছু লাগবে না। এই কটা জিনিসই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবার একটা কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি। সর্ষের তেলই সেই সময় বেশি লোক খেত বা সবাই প্রেফারও করতো। আমি এখন এখানে সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেল নিতেই পারেন। এবার আমি প্রথমেই দিয়ে দেবো যে পেঁয়াজটা আছে পুরোটা দিয়ে আমি ভাজতে শুরু করব। মানে যতক্ষণ না এটা একটু ট্রান্সপারেন্ট হচ্ছে, একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি আদাটা আর লঙ্কাটা যেটা বাটা ছিল সেটা দিয়ে কষতে শুরু করব। একটু কাঁচা কাঁচা গন্ধটা চলে গেলে তাতে নুন, হলুদ, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আছে, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তা দিয়েছি। আর এটা দিয়েছি একটু দিয়েছি চিনি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো। ভালো করে মশলাটা একটু কষা হয়ে গেলে আমি এবার দিয়ে দেবো পটলগুলো আগে ভাজার দরকার নেই, এই সময় দিলে তবে এর যে ফ্লেভারটা থাকে, পেঁয়াজের যে ফ্লেভারটা, সেটা পুরোপুরি পটলের সঙ্গে ঢুকে যাবে। তাই এই সময় পটলটা দিয়ে আর কম আঁচে ভালো করে ভাজতে থাকতে হবে। এইভাবে পটলগুলোকে একটু চিড়ে নেবেন। একটু ভাজা ভাজা যখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন আমি এটা একটু জল দিয়ে দেবো। দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য লো ফ্লেমেই সেদ্ধ করবো ঢাকা দিয়ে। আর মাঝে মাঝে একটু খুলে খুলে দেখে নেবো যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখবেন এরকম গা মাখা মাখা হয়ে গেছে আর তার একটু জল কমই আছে, আর পুরো পটলটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, তখন আমি দিয়ে দেবো এইখানে যে আমি তেঁতুলের কাঁচড়া রেডি করেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবো। এই সময় একটু নুন মিষ্টিটা চেক করে নিতে পারেন, নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে এটাকে চাপা দিয়ে দেবেন। একটু পরে কিছুক্ষণ পরে ওটাকে যখন খাবেন তখন পরিবেশন করবে, তখন চাপাটা খুলবেন, দেখবেন গরমে ওটা টকটা আর মশলাটা পুরো ভালোভাবে ওই পটলের ভেতর ঢুকে যাবে। আর আমি এটাকে যেহেতু রাত্রে করেছিলাম তাই এটাকে রুটির সাথে সার্ভ করেছি, রুটির সাথেই আমি খেয়েছি। আর নাহলে এটাকে যে কিছুর সাথেই ভাত বলুন বা রাইস, আলু লুচি, পরোটা যা কিছুর সাথেই খুব ভালো যাবে। এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে বলবেন কেমন লাগলো। আর আপনাদের কমেন্ট আমার কাছে খুব মূল্যবান। আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা আমাকে ফলো করে দেবে। আমার ফেসবুক পেজের সাথে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে ডেসক্রিপশনে আমার এই ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।